আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে রমজান মোবারক। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, একটা না দুটো রেসিপি ভিডিও। একটা হচ্ছে মাটন কষা আর একটা পরেই জানতে পারবেন আপনারা। হয়তো মাটন কষা করার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা রসুন, গরম মশলা, জিরে। তো কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম, সরষের তেল। তেল গরম হওয়ার পর গরম মশলা দিয়ে দিলাম, এইসব শুকনো ফোড়নে দেওয়ার জন্য যা যা রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে গোটা রসুন দিয়ে দিলাম। প্রথমে দুটো দিয়েছিলাম, পরে আরও দিয়েছিলাম কষানোর সময়। তারপরে তো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। তারপরে মাংস দিয়ে দিলাম, মাটনগুলো দিয়ে দিলাম। মাটনগুলো এবার নাড়াচাড়া করে নেব। তারপর এবার আদা রসুন এর পেস্ট একসঙ্গে করে রাখে আমার মা, আলাদা আলাদা করে না, লঙ্কা দিয়ে একসঙ্গে আদা রসুনের পেস্ট করে রাখে, সেটা দিয়ে দিলাম। আর এরপরে দিলাম শুকনো লঙ্কা আর জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর নাড়তেই থাকতে হবে। তারপরে লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদও দিয়ে দিব। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আরও বিভিন্ন গুঁড়ো মশলা দিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে নেব, প্রায় কষা শেষের দিকে, লেগে লেগে যাচ্ছে। তারপর জল দিয়ে দিব। জল দিয়ে ভালো করে সেদ্ধর জন্য রেখে দেব ঢাকা দিয়ে। জল দিয়ে ঢেকে দেব। এই তো আমার মাটন কষা রেডি, সেদ্ধ হয়ে গেছে প্রপার। যে দেখেন আমার মাটন কষা একেবারে কমপ্লিট। এটা দিয়ে খাওয়ার জন্য আমার মা আরেকটা জিনিস বানাবে, চলেন দেখাই আপনাদেরকে। এই তো মাটির তাওয়া গরম করতে দিয়ে দিয়েছে, আর এটা চালের আটা গুলে নিয়েছে। হবে চিতই পিঠে, চিতই আমরা চিতুয়া বলি। এটা দু রকমের হয়, আমার শাশুড়িরা করে এক রকমের, আর আমাদেরটা চ্যাপটা চ্যাপটা হয়। এই যে প্রথমে এটাকে ঢেলে দিল গোলাটাকে, আটার গোলাটাকে, তারপর আস্তে আস্তে তুলে নেবে, তুলে নিয়ে পাতলা হয়ে যাবে। এবার ওটা খেতে মচমচ করে, মাংস দিয়ে দারুণ লাগে খেতে। দেখেন কেমন করে করছে। এবার তুলে নিচ্ছে, দিয়ে এবার চাপা দিয়ে ঢেকে দেবে।
দিয়ে এবার চাপা দিয়ে দিল, তারপর এবার তুলে নিল ঢাকনাটা। এবার আস্তে আস্তে তুলবে। এটা খেতে হেভি লাগে, মচমচ করে। আস্তে আস্তে তুলে নিচ্ছে। তো এটাই আজকে রাত্রের আমাদের ডিনার, মাটন কষা আর চিতই। আর আমি এখন 9টা বেজে গেছে রাত। ইফতার করার পর এবার এখন আমি চিকুকে খাইয়ে দেব। চিকু মায়েরা দুজনেই খেয়ে নেবে। একেবারে পাতলা করে গুলতে হবে, দিয়ে ঢেলে এরকমভাবে তুলে নিতে হবে, তাহলে জিনিসটা গ্যাদ গ্যাদ করবে না, মচমচে হবে। এই তো এটা চিকুর খাবার, চিকুকে খাওয়াচ্ছি। মাটনটা কিন্তু খুব ঝাল হয়েছিল, স্পাইসি। চিকু খাচ্ছে, জল খাবে, ওকে ঝাল লেগেছে। আগে জল খাবে, তারপরে আবার খাবে। এদিকে মায়েরা খাচ্ছে, মায়েরাকে খুব টেস্ট লেগেছে।